না পায়, তার যে কতগুলা ভোগান্তি হয় এটা আমরা হয়তো বুঝতে পারি না, কিন্তু ওয়ার্কাররা মানে বুঝতে পারে এবং বাধ্য হয়েই তারা রাস্তায় নেমে আসে। এবং এটা আমি মনে করি যে এটার মধ্যে অযৌক্তিক কিছু নাই, ঠিক আছে? কারণ দুইটা দিক, একটা হচ্ছে যে শ্রম আইনে যদি আপনার দেখি, যদি একদম আইনের প্লেন রিডিং করি, তাহলে দেখা যাবে যে আপনি যখন বেতন পাবেন না তখন থেকে আপনার কাজ করার, আপনাকে কাজ করানোর আর অধিকার মালিকের থাকবে না। এটা হলো ঠিক, মানে কি একদম মানে আমার ব্যাখ্যায় এটাই হলো চূড়ান্ত কথা। আর আরেকটা যেটা এটার সাথে প্রসঙ্গভাবে বলতেছি, যে এই বিষয়টাও আমাদেরকে এখন রেজ করতে হবে, সেটা হচ্ছে যে মজুরি না দেওয়ার কারণে যদি কোনো কাজ বন্ধ হয় এটাকে অবৈধ ধর্মঘট বলা যাবে না, এটাকে পরিষ্কার রাখতে হবে। এবং যতক্ষণ, কারণ আপনি যখন মজুরি পাবেন না, মজুরি বন্ধ হয়ে যাবে, ততক্ষণ পর্যন্ত আপনি কাজ করার আপনার কোনো আপনাকে বাধ্য করার মতো কোনো আইন আপনাকে নাই, এটা আপনার নিজের সিদ্ধান্ত, আপনি কাজ করবেন। আর পরবর্তীতে আরেকটা কথা আসবে, যখন আপনি কাজ বন্ধ করবেন তখন আপনি মজুরি পাবেন কিনা, মজুরি আপনি পাবেন। এটা আমার ব্যাখ্যা বিপদ পোষণ করতে পারেন, কারণ আপনি কাজ করতে রাজি আছেন একটা চুক্তির আওতায়, কন্ট্রাক্টের আওতায়, অ্যাপয়েন্টমেন্টের আওতায়। মালিক যদি আপনাকে ওই সময় কাজ দিতে না পারে, যদি না পারে সেটা তার ব্যর্থতা, কিন্তু আপনি মজুরি থেকে বঞ্চিত হবেন না। সুতরাং 13 ধারার যে ব্যাখ্যা, সেটাকে আমি মনে করি যে ব্যাখ্যাটাকে আবার আমাদেরকে একটু আবার বিচার বিশ্লেষণ করে দেখতে হবে, এবং 13 ধারাকে অপব্যবহার করে যাতে শ্রমিকদেরকে মজুরি থেকে বঞ্চিত করা না হয়, সেটাকে আমাদেরকে একটু আবার এই আলোচনাটাকে আমাদের সামনে নিয়ে আসতে হবে। এটা একটা ব্যাপার গেল। আরেকটা যেটা আরেকটা বিষয় হচ্ছে, সেটা হলো যে আমরা বলি, বায়াররাও অনেক কিছু বলে, কিন্তু এই যে শ্রমিকদের যে মানে আপনার দৈনিকদের যে অসন্তোষ বা গ্রিভান্স বা অভিযোগ, সেটা নিষ্পত্তি করার কিন্তু কারখানার মধ্যে কোনো এফেক্টিভ মেকানিজম নাই। এটা যতই বলুক না কেন, বায়ারদেরকে দেখানোর জন্য যদি বলুক না কেন, থেকেও থাকে কাগজপত্র, সেটা কার্যকর হচ্ছে না। সুতরাং একটা কারখানার ভিতরে যদি গ্রিভান্স রেজুলেশন মেকানিজম একটা থাকে এফেক্টিভ, যেটার মধ্যে শ্রমিকরা স্বাচ্ছন্দ্য বোধ করবে যে মেকানিজমটা ব্যবহার করার জন্য, সেরকম একটা মেকানিজম অবশ্যই এটা আইনের মাধ্যমে বাধ্যতামূলক করে একটা বিধানে সংযোজন করা দরকার। নাহলে কিন্তু পিসকিল বেসিসে যদি থাকে, এটা আমি শুধু আরএনডি সেক্টরের কথা বলছি, সব জায়গাতেই এটা থাকা উচিত, যদি তাদের এফেক্টিভ না থেকে থাকে, যদি নিজেদের মধ্যে না থেকে থাকে। আইনের মাধ্যমে বাধ্যতামূলক করা উচিত এমন একটা মেকানিজম, যার মাধ্যমে শ্রমিকদের দৈনন্দিন ইস্যু যেগুলো আছে সেটা ওই মেকানিজমের মাধ্যমে নিষ্পত্তি হবে, যেখানে শ্রমিক নিজে যেতে পারবে বা শ্রমিক তার প্রতিনিধির মাধ্যমে যেতে পারবে, ইউনিয়ন থাকলে ইউনিয়নের মাধ্যমে, নাহলে যদি ইউনিয়ন না থাকে তাহলে যদি আপনার পার্টিসিপেশন কমিটি থাকে, পার্টিসিপেশন কমিটির যে ওয়ার্কার রিপ্রেজেন্টেটিভ আছে তার মাধ্যমে যাতে যেতে পারে, সেই বিষয়গুলোকে মানে নিষ্পত্তি করে সেই বিষয়গুলোকে দেখে একটা এফেক্টিভ গ্রিভান্স রেজুলেশন মেকানিজম থাকা দরকার উইদিন দ্য ফ্যাক্টরি। তাহলে দেখা যাবে যে অনেক দৈনন্দিন সমস্যার আপনার নিষ্পত্তি করা যাবে। এবং যে এই যে পুঞ্জীবিত ক্ষোভ বলি, যে আজকে আমার একজন ওয়ার্কারের যে গ্রিভান্স থাকে, অভিযোগ থাকে, সেটা যদি নিষ্পত্তি না হয়, তার মধ্যে ক্ষোভ থাকে, এরকম বাড়তে বাড়তে যদি 100 জন ওয়ার্কারের মধ্যে ক্ষোভ চলে আসে, পরবর্তী যদি কোনো ঘটনা ঘটে, তারা কিন্তু রিয়াক্ট করবে তখন সম্মিলিতভাবে, তখন যেটা কারখানা বা প্রতিষ্ঠানের জন্য মঙ্গলজনক হয়ে হয় না।